আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সরাসরি কিতাব থেকে আপনাদের মাঝে একটা আমল দেব, যে আমলটা বা যে তাবিজটা করার ফলে আপনারা যে কোনো কাজে খাটাতে পারবেন। যে কোনো কাজ বলতে কি, মূলত সবাই যে কোনো কাজ বলতে বশীকরণ, বিচ্ছেদ, বান এইসব কিছু মনে করে। তো এই তিনটা জিনিস বাদেও আরও অনেক কিছু কাজ আছে, যেমন নিজের বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া, বালা মুসিবত দূর করা, আয় উন্নতিতে রোজগারে বরকত আসে এই জন্য। তারপর মনে করেন যে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, শরীরের হেফাজত করা। তারপর মনে করেন যে বাচ্চা কাচ্চার উপর যে আসর হয় সে আসর থেকে মুক্তি পাওয়া। এমনকি মানে কঠিন থেকে কঠিন কাম মানে হাসিল করার জন্য যেই নকশাটা ব্যবহার করা হয়, সেই নকশাটা আজকে আমি সরাসরি কিতাব থেকে দেব। তো এই নকশার কার্যাবলীগুলো প্রত্যেকটাই তো আপনাদের মাঝে বুঝিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে আমি বেশ কিছু কাজ আপনাদের মাঝে বুঝিয়ে দেব বা বলে দেব। যারা হিন্দি পড়তে জানেন তারা একটু করে হলেও বুঝতে পারবেন। আর আমি যেই নকশা দিতে আসছি সেই নকশার কিন্তু কোনো অ্যাক্সেস নিয়ম কানুন যে কিতাবে উল্লেখ আছে এমনও কিন্তু না। কথা বোঝা গেল? তবে কিছু কিছু নিয়ম আছে যেটা করলে আপনারা অনায়াসে ফল লাভ করবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বোঝা গেল? আপনাদের মনে একটা প্রশ্ন লেগে থাকে যে এই যে কিতাব থেকে আমি দিচ্ছি এটা আসলে কি, কোন কিতাব? মূলত আপনাদের মাঝে আমি বলে দেই, এই কিতাবটা ছিল সম্পূর্ণ উর্দু। কথা বোঝা গেল? এই উর্দু কিতাবটা বাংলা ট্রান্সলেট করা সম্ভব হয়নি। উর্দু কিতাবটা বাংলা ট্রান্সলেট করা সম্ভব হয়নি, যার কারণে এটা হিন্দিতে করা হয়েছে। আর হিন্দিটা আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি পড়তে পারি, যার কারণে আমি হিন্দি কিতাবটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছি। কথা বুঝতে পারলেন? উর্দুটাও আছে, হিন্দিটাও আছে, দুটাই মিলিয়ে নিয়ে কাজ করতে সুবিধা হয়, এটাই হচ্ছে সিস্টেম। এখন অনেক ব্যক্তির মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি শুধু কিতাব দিয়েই কাজ করি? না, কিতাবগুলো হচ্ছে গাইডলাইন্স। কথা বোঝা গেল? এগুলো হচ্ছে এরা গাইড করে, কিন্তু আসল কেরামতিটা আপনার মানে উস্তাদি বিদ্যার মধ্যেই আছে। আপনারা যে কিতাব যেই নিয়মগুলো পাবেন বা যেই বিদ্যাটা পাবেন, এই বিদ্যাটা মনে করেন যে আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন, আপনাদের জন্য সহজ এবং কাজে খাটানোর জন্য ইজি হয়ে গেল। কথা বোঝা গেল? কথা বেশি বাড়াবো না, একদম সরাসরি বিদ্যার মেন জায়গায় চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন নকশাটা আগে দেখে দিই। নকশাটা হচ্ছে এটা। নকশা দেখতে পাচ্ছেন? আশা করি নকশা দেখতে পাচ্ছেন ভালো করে। এখানে হিন্দি ভাষায় লেখা আছে, 20 का नक्श हर काम के लिए मुजर्रब है। কথা বুঝে গেল? বলছে 20 का नक्श हर काम के लिए मुजर्रब है, মানে এই 20 নম্বর নকশাটা, এই নকশাটা যে কোনো কাজ করার জন্য একেবারে মুজাররব, একেবারে কাজ করার উপযোগী। কথা বুঝতে পারলেন? মুজাররব ভাষাটার অনেক রকম মানে বের হয়, তো আপনাদেরকে বাংলা ভাষায় আমি সহজে বুঝিয়ে দিলাম যে এটা কাজ করার যোগ্য। আচ্ছা, এখন আপনাদের মাঝে মনে প্রশ্ন আসতে পারে যে এই নকশা দিয়ে কিভাবে কাজ করব, এর কাজের ফর্মালিটি কি, কাজটার করার নিয়মটা কি? আপনাদের মনে এই প্রশ্নটা আসাটা খুব সুন্দর একটা বাক্য। এই নকশার সঙ্গে একটা আল্লাহর নেতিবাচক নাম যেটা পড়তে হয়, কথা বুঝতে পারলেন? সেটা হচ্ছে আপনাদের পড়তে হবে, নচেত এই নকশা দিয়ে কাম খাটাতে পারবেন না। তো মূলত সেই
জিনিসটা আমি বলে দেব ভিডিওর শেষ অংশে, কিংবা আমি মানে কথা বলতে বলতেই মাঝখানে বলে দেবো, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। আচ্ছা, আপনাদেরকে আবার বলে শোনাই কী করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনারা নকশাটা কী কাজে খাটাবেন এই বিষয়টা হচ্ছে মানে আসল। তবে যে কোনো কাজে খাটাতে পারবেন এর একটা গোপন একটা টিপস প্রথমত বলে দিই। নকশাটা যেমন আছে তেমনটাই আপনাদের লিখতে হবে এবং নকশার জাকাত আদায় করতে হবে। নকশার জাকাত যদি আদায় না করেন তাহলে কিন্তু ফলাফল 0। কথা বোঝা গেল? নকশার জাকাত কিভাবে আদায় করবেন প্রথম ওই জায়গাটায় চলে যাই। নকশার জাকাত আদায় করার প্রথম নিয়ম, আপনারা মানে মোদাব্বিরি লাইনে কাজ করেন তাদের নিয়মটা হতে পারে আলাদা মনে, কিন্তু এর বেসিক যে নিয়মটা, এর যে মুআক্কালাতের যে খাস নিয়মটা, সেটা হচ্ছে কি, কোনো এক পুকুর পাড়ে পরপর 3 দিন আপনাদের এই কাজটা করতে হবে। কি করতে হবে? নকশার জাকাত আদায় করতে হবে। এর জন্য 5 রকমের মিষ্টি, 5 রকমের ফুল, 5টা আগরবাতি, আর মোমবাতি জ্বালানো যদি সম্ভব না হয়, মোমবাতিটা জ্বালানোর দরকার যদিও সম্ভব যদি না হয় তাহলে ওটা বাদেও কাজ করা যাবে। 5টা বাতাসা, ঠিক আছে? 5 রকমের মিষ্টির মধ্যে 5 রকম আসবে, 5 রকমের ফুল আসবে, 5টা বাতাসা আসবে, এবং এইসব জিনিস রাখতে হবে একটা কলা পাতার উপর। ঠিক আছে? কলা পাতাটার উপর রাখবেন এবং কলা পাতাটার উপর এই নকশাটা কিন্তু লিখতে হবে লাল কালি দিয়ে। কথা বোঝা গেল? নকশাটা লিখে বড় করে লিখে ওই কলা পাতার উপর সব সামগ্রী রেখে আপনারা পুকুরে সন্ধ্যার দিকে ভাসিয়ে দিবেন। আর আপনাদের যেটা বলতে হবে, ইয়া বুদুহ ইয়া বুদুহ ইয়া বুদুহ ইয়া বুদুহ, আমি যেরকম পড়লাম কি না এরকম। এখন কীরকমভাবে পড়তে হবে আর কি পড়তে হবে, মূলত এই জিনিসটা আপনাদের আমি বলে দিই, শুনেন। নকশাটা 3 দিন একই রকমভাবে ভাসাতে হবে, তবে ভাসানোর সিস্টেমটার আগে একটা কাজ আছে। সেই কাজটা কি, মূলত 51টা নকশা লিখতে হবে কাগজে, সাদা কাগজে। সেই নকশাগুলা আটার গুলি বানিয়ে পুকুরের মধ্যে ফেলতে হবে এবং এই নকশাটা সেভাবে জাকাত দিতে হবে। আর ইয়া বুদুহ 51 বার বলে শেষে বলতে হবে, ইয়া বুদু, আমার এই হাদিয়া গ্রহণ করো এবং আমাকে সকল কাজে সাহায্য করো, সিদ্ধি লাভ করো। কথা বোঝা গেল? এই পর্যন্ত হচ্ছে এর কাজটা। এবং বাড়ি এসে আপনাদের ওই নামের মানে পড়ার একটা নিয়ম আছে, আর সামনে 2-1টা জিনিস রাখার ব্যাপার আছে। সেই জিনিসটা আমি আপনাদের মাঝ থেকে আমি গোপন রাখলাম। কথা বোঝা গেল? কারণ ওটাই হচ্ছে খেলাফতি বিদ্যা, ওটা ছাড়াও আপনারা কাজ করতে পারবেন। ওটা গোপন রাখলাম কেন? ওটা হচ্ছে শিষ্যদের মানে হক। কথা বুঝতে পারলেন? ওটা ছাড়া আপনারা কাজ করবেন কীরকমভাবে? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, কেউ যদি আবার এখানে মানে মাথা খাটিয়ে যদি বলে যে আরে এরকম নিয়মে কাজ করলে কাজ হবে না, আর কিছু কাজটা করে দেখেন, আপনারা যদি ভুল ত্রুটি করেন ওই পানিতে আপনাকে চুবাবে এরকম ক্ষমতা আছে। কথা বুঝতে পারলেন? যে নিয়ম বলছে সেই নিয়মটা অবলম্বন করবেন, শরীর বন্ধ করাটা আবশ্যক। তারপর কাজ করার নিয়মটা হচ্ছে কি, আপনারা মুশকিল থেকে মুশকিল কাম এটা দিয়ে আসান করতে পারবেন যে কোনো ধরনের, শুধু নিচে উদ্দেশ্যটা লিখতে হবে। কথা বোঝা গেল? এটা আপনাদের জন্য সম্পূর্ণ কাজ, কিন্তু বাড়ি এসে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা আপনাদের আমি বললাম না। এর কারণটা কি, ওটার একটা আলাদা সিস্টেম, আলাদা ফ্যাসিলিটি আছে। কথা বোঝা গেল? ওই বিষয়টা বাদ দিয়ে আমি আগালাম।
তো মূলত আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার করলাম। আপনারা কাজে যাতে খাটাতে পারেন সেই জিনিসটা করলাম, কিন্তু নিয়মটা কি, কাজ যখন খাটাবেন তখন মেশক জাফরান কালিটা ব্যবহার করতে হবে। আর প্রত্যেকটা কাজের আলাদা আলাদা নিয়মে আপনারা অবলম্বন করতে পারেন। তো জাকাতটা সেরকম আদায় করলে আপনারা মোটামুটি 3 মাস অন্তর 3 মাস অন্তর আপনারা এই কাজটা আবার করলে আপনার পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে বা পুনরায় আর কি ধার হয়ে যাবে। কথা বোঝা গেল? তো নকশাটার হাকিকতটা এরকম কিছুটা আপনারা বুঝতে পারছেন। আর কাজের নিয়মগুলো হয়তো আপনারা মনে করলেন যে বললাম না, আমি বলে দিলাম। জাফরান কালি ব্যবহার করতে হবে। এখন প্রত্যেকটা কাজের শেষে কী কী লিখতে হবে এই বিষয়টা কিন্তু আলাদা ব্যাপার, কারণ উদ্দেশ্যটা লেখার নিয়মটা হচ্ছে সেরকম যেটা আপনি যে কাজ করবেন। কথা বোঝা গেল? এখন অনেক ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে খাওয়ানো গোসল করানো আছে, অন্যান্য ক্ষেত্রে তাবিজ করে গায়ে পড়ানোর নিয়ম আছে, অনেক ক্ষেত্রে ঝোলানোর পোতানোর নিয়ম আছে। এইসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, অবশ্যই আল্লাহ আপনাদের সহযোগিতা করবে। কথা বোঝা গেল? আমার বিদ্যাগুলো আপনাদের মাঝে একটু কঠিন মনে হতে পারে, এর জন্য আমি দুঃখিত, কিন্তু খুবই সহজ নিয়ম আমি মনে করি। এবার আপনাদের মাঝে একটা কথা বলে দিই, আমি আজকে ইনশাআল্লাহ আমার রুহানি চিকিৎসা কোর্সের ক্লাস শুরু করব। প্রথম 3 দিন ফ্রি ক্লাস করাবো। তো আপনারা যারা জয়েন হতে চান তারা সরাসরি আমার নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন যে গ্রুপে জয়েন করেন, কিংবা আমি কমিউনিটি গাইডলাইন্সে দিয়ে রেখেছি লিঙ্ক, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।